बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़्हिना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरून आमीन रब्बुल आलामीन। अल्हम्दुलिल्लाह, आज हमारे जेटा टपिक है सूरতুল বাকারা आयत 16 to 18 इंशाআল্লাহ ताला। প্রথমে আমরা ট্রান্সলেশন দেখে নিই এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উলাইক উলাইকা উলাইকা এটা জমা, যালিকা ওয়াহিদ আর উলাইকা তার জমা। উলাইকা মানে এরা, আল্লাযিনা ও লোক যারা, এটা আমরা আগেও পড়ে নিয়েছি, ইশতারাও কিনে নিয়েছে। যেমন কোনো জিনিস কিনা মতলব কি আমরা কিছু জিনিস দেই তবে তার বদলে কোনো জিনিস কিনি না, তো এটাকে বলা হয় ইশতারাও। দলালাতা গুমরাহি, ফির বিল হুদা হেদায়েতের বদলে। এখানে দেখুন বা যেটা আছে বিল হুদা, আগে আমরা বায়ের মানে কি পড়েছি, সাথ পড়েছি, আর একটা রিজন পড়লো না, যে বায়ের মানে কি বা ওয়াজা বা রিজন কারণ পড়লো বায়ের মানে। এখানে বায়ের মানে হচ্ছে বদলে। দেখুন তো এটাকে এখানে একটা নতুন ওয়ার্ড বা বায়ের মানে একটা নতুন জানলাম কি বিল হুদা হেদায়েতের বদলে। ফামা ফা তো না মা না তো না ফামা তো না। রবিহাত ফায়দা দেয়া বা ফায়দা হয়েছে বা লাভ হয়েছে, এরকম কিছু ফায়দা যেটা হয় সেটাকে বলা হয়, বা লাভ হয়েছে এটাকে বলা হয় রবিহাত। তিজারাতুহুম তিজারত তিজারত যেটা হয় বিজনেস বলা হয়, ব্যবসা যেটা তিজারা বলা হয় এটাকে। তো হোম ওদের, তিজারতকে বিজনেস, আর হোম মানে ওদের, ওদের ব্যবসা। ও এবং মা না কানো ছিল ওরা মুহতাদিন হেদায়েত পানেওয়ালা বা হেদায়েত পাবার যোগ্য ছিল না ওরা। মাসালুহুম উদাহরণ ওদের, কামাসালি ওর মতো, কামাসালি মিসাল ওই রকম, ওই রকমই, আল্লাযী যে, ইস্তাওকাদা জ্বালিয়েছে, নার আগ, ফালাম আগুন, নারন আগুন বা আগুন, ফালাম্মা ফা তো, লাম্মা যখন, আদাআত আলো হয়ে গেল, উজালা হয়ে গেল, মা যা কিছু, হাওলাহু আশেপাশে আছে যা কিছু, জাহাবা তো নিয়ে নেয়া, জাহাবা নিয়ে নিল, আল্লাহ আল্লাহ নে, বিনূরিহিম এখানে বায়ের মানে দেখুন দেখার দরকার নেই, বিনূরিহিম ওদের নূর বা ওদের রশ্মি। ও এবং তারকাহুম ছেড়ে দিয়েছে ওদের, ছেড়ে দিল ওদের, ফি মধ্যে, জুলুমাতিন অন্ধকারে, জুলুমাত অন্ধকার, জুলুমাতিন অন্ধকারে, লা না ইউবসিরুন ওরা দেখে, লা ইউবসিরুন ওরা দেখতে পায় না। সুমুন যেটাকে আমরা বলি কানে কালা, যেটা ওটা বলা হয় বেহরাও বলা হয় উর্দুতে। সুমন শুনতে পায় না কানে, বুকমন গঙ্গেও আছে কথাও বলতে পারে না, উমিয়ন অন্ধা আছে দেখতেও পায় না চোখে, ফাহম তো ওরা, লা না ইয়ারজিউন ফিরবে না। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের ওয়ার্ড মিনিংটা হলো। আলহামদুলিল্লাহ, এবার তাফসীরটা দেখুন এখানে কি বলেছে আল্লাহ তাআলা। উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, ওই লোকেরা যারা কি হয়, ইশতারাও কিনে নিয়েছে, দলালতা গুমরাহিকে, বিল হুদা হেদায়েতের বদলে। আল্লাহ তাআলা এদের উদাহরণ কিভাবে বয়ান করেছে দেখুন এখানে, কি যে কেমন লোক ছিল, ওরা কেমন লোক ছিল যারা কিনে নিয়েছে, ক্রয় করেছে, কি জিনিস কিনেছে, গুমরাহিকে, কিসের বদলে, গুমরাহি মানে কি বুঝতে পারছেন, দলালত যেটাকে বলা হয়, অন্ধকার বলা হয়, যেটাতে কোনো খেয়ার থাকে না, সেই জিনিসটাকে গুমরাহি বলা হয়। গুমরাহি বলে বুঝতে পারছেন আপনারা তো। আর কার বদলে কিনে নিয়েছে, হেদায়েতের বদলে।
यानी হেদায়েতের বদলে কি কিনেছে? গুমরাহিকে। यानी হেদায়েতকে দিয়ে ফির গুমরাহিকে কিনেছে। যেমন আমরা কোনো জিনিস কিনতে যাই না, পয়সা দিই তারপরে আমরা কোনো জিনিস পাই না, কিনি না, তো সেই রকমই এখানে হেদায়েত দিয়ে ফির গুমরাহিকে কিনেছে। তো কত এখানে দেখুন এরকমও লোক আছে যারা হেদায়েতের বদলে গুমরাহিকে কিনছে, হেদায়েতকে দিয়ে গুমরাহিকে কিনছে। আস্তাগফিরুল্লাহ। তো কখনো এখনও কখনো এরকমও হতে পারে যাকে কি আমরা বলি কে, যে কথাটা যেটা আমরা বলি সাধারণ ভাষাতে, যে হিরে দিয়ে পাথর নিয়েছে, এটা সাধারণ কথা যেটা বলি হিরে দিয়ে পাথর নেওয়া বা পাথর নিয়েছে। জি হ্যাঁ, এরকমও হয়, কখনো মানুষের কাছে হেদায়েত আসে, নক করে দরজা, কিন্তু মানুষ ছেড়ে দেয় হেদায়েতকে, আর ওই জায়গায় কি নাই? গুমরাহিকে নাই। এরকমই সওদা বা চান্স কি হয়? ডেলি আসে আমাদের কাছেও, আর আমরাও আমাদের কাছেও কি চয়েস হয় কি যে আমরা গুমরাহিকে নিই আর হেদায়েতকে নিই অথবা গুমরাহিকে নিই, এই জিনিসটা আমাদের কাছে কি হয়? চয়েস থাকে। তো আমরা কি করি? হেদায়েত আল্লাহর তরফ থেকে আসে আর গুমরাহি শয়তানের রাস্তা, না? আর হেদায়েত এদের কাছে আসছিল, তবেই তো ওরা হেদায়েতকে দিয়ে গুমরাহি নিয়েছে। হেদায়েত ছিল তবেই তো ওরা গুমরাহিটা পেয়েছে, হ্যাঁ না? যেমন আমাদের কাছে পয়সা থাকে তবেই আমরা কোনো জিনিস কিনতে পারি, সেরকমই যে ওদের কাছে হেদায়েত ছিল বলেই তো ওরা গুমরাহিকে পেয়েছে, হেদায়েতকে দিয়ে তবে গুমরাহিকে নিয়েছে, এক্সচেঞ্জ করে নিয়েছে, কিনে নিয়েছে, ক্রয় করে নিয়েছে। মানে কিছু লোক দেখুন কিছু দিয়ে ফির কিছু নেওয়া, তাই না? তো কি দিয়েছে? হেদায়েত দিয়েছে আর গুমরাহিকে নিয়েছে, আস্তাগফিরুল্লাহ। আর দেখুন এটা কত লস বা নোকসান করেছে ওরা, হ্যাঁ না? আর এটা ওরা বুঝতেও পারে না যে ওরা ওদের নোকসান করছে। তো এই দুনিয়াতে কি হয়? হেদায়েতের কদর ও কিমত খুব কম লোকেদের কাছে আছে, খুব কম লোকই এটা বুঝতে পারে যে হেদায়েত কত কিমতি জিনিস, এটা কত কিমতি জিনিস আর কত মূল্যবান, এটা খুব কম লোকই জানতে পারে। হীরা একটা খুব কম, এটা কি হয়? এর কি হয়? কত বড় এই জিনিসটা, হেদায়েতটা কত কিমতি বা কত মূল্যবান, কত বড় হিরে, এটাকে খুব কম লোকই জানে। তো ফির আল্লাহ তাআলা কি বলছে এখানে? ফামা রবিহাত তিজারাতুম, ফামা তো না, রবিহাত ফায়দা দিয়েছে, তিজারাতুম ওদের ব্যবসা, ওদের ব্যবসা ওদেরকে কোনো ফায়দা দেয় না, কোনো লাভ হয় না। জাহির বাত এটা নোকসানই হলো না কি? আমি শুনতে তো হেদায়েত খুব ভালো জিনিস লাগে, আমরা সবাই চাই কি আমাদেরকে হেদায়েত মিলে, কিন্তু আমলি জিন্দেগিতে যেটা যখন হেদায়েত আসে, যখন হেদায়েত আমাদের কাছে আসে, আচ্ছা একটা জিনিস দেখি যে একটা কথা এখানে আমাদের জানা দরকার ভালোভাবে, যে হেদায়েত কোথা থেকে আসে, এটা মেন জিনিস, এই জিনিসটা জানার দরকার যে হেদায়েতটা আসে কোথা থেকে, কোথায় পাওয়া যায় হেদায়েত, কোন মার্কেটে বিক্রি হয়, কোন মার্কেটে এই জিনিসটা পাওয়া যায়, কোনখানে এটা অ্যাভেলেবেল থাকে, এটা আমাদের জানা দরকার, হ্যাঁ না? যে হেদায়েতটা কী বা হেদায়েত কোথায় পাওয়া যায়, কোথায় এই জিনিসটা কোনো মার্কেটে পাওয়া যায় কি আমরা যে কিনে নিয়ে আসবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কী বলেছেন? নিজের কালামে আল্লাহ তাআলা বলেছে। প্রথমেই আমরা যখন পড়েছিলাম সূরা বাকারা শুরু করেছিলাম, ফার্স্ট আয়াতে আল্লাহ তাআলা কী বলেছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা যে আছে এতে কি হয়? হেদায়েত আছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য হেদায়েত আছে? মুত্তাকিনদের জন্য। তো এই কিতাব থেকে হেদায়েত পাওয়া যায়, হ্যাঁ না? তো আমাদের এখানে প্রশ্ন মিলে গেল, উত্তর মিলে গেল আমাদের, যে হেদায়েতটা কোথায় পাওয়া যায়? কোনো মার্কেটে পাওয়া যায় না, কোনো শপিং মলে পাওয়া যায় না, কোথায় কারোর কাছে, কোনো মানুষের কাছে নাই কি হেদায়েত যে মানে নিয়ে নেবো, এই জিনিসটা কোথায় পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে আছে হেদায়েত। তো আমাদেরকে হেদায়েত পেতে গেলে আল্লাহ তাআলার কালামে আসতে হবে, কোরআনকে নিতে হবে আমাদেরকে, তবে আমরা হেদায়েত পাবো, হ্যাঁ না? আল্লাহ তাআলা নিজে বলেছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত আছে এতে, হ্যাঁ না? তো কিন্তু আজ দেখুন কত লোক আছে যাদের হেদায়েতের দিকে ডাকো, এই কিতাবের দিকে ডাকো, তো ওরা কী বলে? আমরা ঠিক আছি, আমাদের কাছে তোমাদের মতো ফালতু সময় নাই কি যে আমরা টাইম লাগাবো ওতে, আমাদের কাছে কোনো ফালতু সময় নাই, আমরা খুব ব্যস্ত থাকি, বেশি শিক্ষার বেশি খারাপই, আর বেশি শিখে নিলে তো আমল করতে হবে, আবার এখন আমার বাচ্চারাও ছোট আছে, আমরা যেটা করছি ওটা ঠিক আছে, তুমি তোমার চিন্তা করো, নানান কথাবার্তা, হ্যাঁ না? এরকম নানান কথাবার্তার উত্তর আসে যখনই কারোকে আল্লাহ তাআলার কোরআনের দিকে ডাকবে, আল্লাহ তাআলার কালামের দিকে ডাকবে, তো নানান রকম কথাবার্তা বা নানান রকম উত্তর আপনি শুনতে পাবেন ওদের কাছে। তো আল্লাহ তাআলা হেদায়েত দেয়, ওরা যা করছে, যেভাবে জীবনযাপন করছে, ওতেই স্যাটিসফাইড আছে, মুতমাইন আছে ওতেই, হ্যাঁ না? নিশ্চিন্ত আছে, তো কোনো ওদের সন্দেহও নাই যে কি ঠিক কি ভুল তা ওদের জানারও প্রয়োজন নাই,
কোন রাস্তাটা সঠিক সেটা ওরা জানতেই চায় না। মানে কোনো মানুষ একটা জানতে চায় যে হ্যাঁ কোনটা সঠিক কোনটা ভুল, তবেই তো বুঝতে পারবে। কিন্তু ওরা যেটাতে আছে সেটাতেই ওরা সঠিক মনে করে। আর ওরা ওদের ভেতরে কোনো ওই যে চাহিদাটাও নাই কি যারা খুঁজবে যে হ্যাঁ এটা সঠিক নাকি, দেখি কি কোনটা সঠিক সেটা দেখি, সেটাও ওরা প্রয়োজন মনে করে না। মানে নিজেরাই ফয়সালা করে রেখে দিয়েছি কি আমরাই সঠিক আছি, আর যেটা আমরা করছি ওইটাই নিশ্চিত সঠিক সঠিক হচ্ছে, স্যাটিসফাইড আছে। মুখে খুব খুব মুখে খুব সহজেই মুখে কী হয় বলতে থাকে এই জিনিসটা, খুব সহজেই মুখে বলতে থাকে কি যে আমরা যা করছি ঠিকই করছি বা আমরা সেই রাস্তাতে আছি, আমাদের কাছে সময় নাই, এই নানান রকম কথাবার্তা মুখে খুব সহজেই বলে দেয়। আস্তাগফিরুল্লাহ, মানুষকে এটা ডরও লাগে না কি যে আল্লাহ তাআলা শুনছে, यानी আল্লাহ তাআলা তো দেখছে আমি যা কিছু বলছি বা যা কিছু আমি বাহানা করছি সেটা আল্লাহ তাআলা কি দেখছে। শিখলেই তো আমল করতে হবে, তাই শেখারই দরকার নেই, है ना। তো আমরা আমল করতে পারি না মানা কি খুব মুশকিল আমল করা আমাদের জন্য। তো হেদায়েত নিয়ে কি করব, यानी মানুষের এটাও থাকে কি যে আমরা আমল করতে পারি না, তো আমাদের শিখে কি হবে, আর এটা আমরা শিখে কি করব যখন আমরা আমল করতে পারি না। তো यानी মানুষকে এটা ভয় লাগে না কি যে আল্লাহ তাআলা তো আমাদের দেখছে, আমরা যে ঝুঁটো বাহানাগুলো করছি এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে আমাদের থেকে। হেদায়েত আসছে এদের কাছে, হেদায়েত দেওয়া হয়েছে এই কিতাব শিখো বা এই কোর্স করো, কিন্তু এরা কি বলে না আমরা যে রাস্তাতে আছি ওটাই সঠিক আছে। আর মানে আপনি আপনার হেদায়েত আপনার কাছে মুবারক হোক, আপনি নিয়ে যান আপনার হেদায়েত, আমাকে চাই না, আমাদেরকে এই জিনিসটা চাই না, আমাদের লাইফস্টাইল আমরা চেঞ্জ করতে পারবো না, এরকম সব আপনাকে কথাবার্তা আসবে শুনতে পাবেন। তো এরকমই সৌদা কি মুনাফিকিনরা করতো, আজ এটা প্রায় বেশিরভাগ লোকই বলে থাকে এই কথাগুলো, কিন্তু এটা আমরা কখনো ভেবে দেখেছি কি কি এটা কত ঘাটা বা নোকসান করছি, কত লস হচ্ছে আমাদের, কত ক্ষতি হচ্ছে, আমরা আমাদের নিজেদের এই নোকসান বা নজর আসে না, হ্যাঁ না। আজকে আমাদের এই নোকসান নজর আসে কি না, আজ তো নজর আসে না, হ্যাঁ না। আজ তো খুব মানে আমাদেরকে খুব আর কি ফায়দা বুঝতে পারছি আমরা, বড় ফায়দা লাগছে আজকে আমাদের। আজ তো খুব মজা আছে কি যে হ্যাঁ আমরা মানে যারা এইসব জিনিস শিখছে তাদেরকে আমরা কি মনে করি কি যে ভাই আমরা ওদের মতো পাগল হয়ে যাই, পাগল হতে পারবো না, কি ওরা তো পাগল আছে কি পড়তে পড়তে পাগল হচ্ছে, পড়ে পড়ে সারাদিন পড়তে লাগাচ্ছে, সারাদিন লিখতে লাগাচ্ছে, ও জানি না কি পেয়ে যাবে আর কি ডিগ্রি হাসিল হয়ে যাবে, এসব করে আমাদের কাছে তো ফালতু টাইম নেই, হ্যাঁ না। আমরা ওদের মতো পাগল বানতে পারবো না, আমরা ঠিক আছি, মানে যেখানে আছি আমরা ঠিক আছি, আজাদ আছি ভাই, যখন মর্জি যা মর্জি নিজের করছি। আর যা এখানে গুমরাহি আজ আমরা কি এদের কি হয় যেটা আমাদের নিজেদের মন মর্জি সেটা আমরা করতে পারছি আজকে, আর ওদেরকে ওইটা কি গুমরাহি লাগে না। কিন্তু যে সওদা ওরা করছে, যেই কাজটা ওরা করছে সেটা কি সেই রাস্তাটা ওরা বেছে নিয়েছে, যে রাস্তাটা সেইটা থেকে কোনো খেয়ার নেই, নোকসানই নোকসান আছে ওতে না। হ্যাঁ এটা কখন ওরা জানতে পারবে, প্রশ্ন এখানে কি যে কখন ওরা জানতে পারবে যে ওরা যে জিনিসটা বেছে নিয়েছে বা যে রাস্তাটাই চলছে, যে জিনিসটা যে ফয়সালাটা ওরা নিজেদের জন্য করে নিয়েছে সেইটা ওরা কখন বুঝতে পারবে যে ওদের জন্য নোকসানটা আছে, কখন ওরা এই জিনিসটা বুঝতে পারবে নিজেদের ক্ষতি করছে ওরা নিজেরা, এই জিনিসটা কখন বুঝতে পারবে। এখন তো দুনিয়াতে খুব ফায়দা লাগছে, বড় নাফামান লাগছে কি যে হ্যাঁ আমরা নিজেদের মর্জিতে ঘুরছি, যা মর্জি করছি, যা মর্জি পড়ছি, যা মর্জি যেখানে মর্জি চলে যাচ্ছি, আর যার সাথে কথাবার্তা মর্জি যেরকম কথাবার্তা বলছি, কোনো রোকটোক নাই, হ্যাঁ না। আজকে তো খুব ফায়দা লাগছে, কিন্তু এই জিনিসটা কখন বুঝতে পারবে যে ওদের জন্য নোকসানদা। দেখুন একটা জিনিস, শুধু চোখটা বন্ধ হওয়ার অপেক্ষা, শুধুমাত্র চোখটা বন্ধ হওয়ার অপেক্ষা, ওখানে সব কিছু জানতে বুঝতে পেরে যাবে কি আমি কি সওদা করেছি আর কি করার দরকার ছিল, আমি কত মূল্যবান জিনিসকে ছেড়ে দিয়ে বেকার জিনিস নিয়েছি, আমার কাছে চান্স ছিল, অপরচুনিটি আসছিল, কিন্তু আমি ওকে নিই না, অ্যাকসেপ্ট করি না, পছন্দ করি না, এই গুমরাহিতে থাকাটাই আমি পছন্দ করেছিলাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা সকলকে মাফ করে। বিসমিল্লাহ। ইশতারাও, ফিনালে এখানে দেখুন ইশতারাও মানে কি কেনা বেচা করা, মানে আরবদের কথা বলার একটা তরিকা ছিল যে জিনিসটা ওরা কি প্রেফার করতো, মানে প্রস্তাব রাখতো কি যে এটাকে বলতো কি আমি কিনে নিয়েছি। তো এখানে ওরা কি মানে পছন্দ, এটা কি মানে পছন্দ কাকে করেছে, গুমরাহিকে, হ্যাঁ না। কোন জিনিসটা কারা পারফরমেন্স করেছে, কোন জিনিসটা
ওরা কে প্রেফার করেছে কোন জিনিসটা, যেটা গুমরাহি, সেইটাকে ওরা কি পছন্দ করেছে, হ্যাঁ না। তো কার ওপর প্রেফার করেছে, মানে কার ওপর যে কোন জিনিসটার ওপর পছন্দ করেছে, দুটো জিনিস ছিল না। ওরা চাইতো তো হেদায়েত নিত, আর চাইতো তো গুমরাহিকে নিত। ওরা কোনটা পছন্দ করেছে, গুমরাহিকে, হ্যাঁ না। এটাও কোনো নেওয়ার জিনিস, এই জিনিসটা গুমরাহিটাও কি নেওয়ার জিনিস, কিন্তু আজ লোক খুশি খুশি নিচ্ছে। আর সব থেকে বড় কথা এটা কি, ওর ওপর মুতমাইনও আছে, স্যাটিসফাইডও আছে, ওর উপরে নিশ্চিন্ত আছে, খুশ আছে, আর ভাবছে কি আমরা বড় ফায়দাতে আছি, বড় ভালো সওদা করছি আমরা। আস্তাগফিরুল্লাহ। ওমা কানু মুহতাদিন, আল্লাহ তাআলা কি বলছে, ওমা কানু মুহতাদিন, আর ওরা হেদায়েত পানেওয়ালা ছিল না, বা হেদায়েত পাওয়ার যোগ্য ওরা ছিল না। তো এখানে মুহতাদ কাকে বলা হয়, মুহতাদ মানে হয় হেদায়েতে জমে থাকা, হেদায়েতের উপরে জমে থাকাকে বলা হয় মুহতাদ। ওরা তো নিজেকে মনে করে কি আমরা তো হেদায়েতের উপরেই আছি, আর কোনো দরকার নেই আমাদের হেদায়েত, অলরেডি আমরা হেদায়েত ওয়ালাই আছি, হেদায়েত পেয়েই গেছি আমরা অলরেডি। আল্লাহ তো এদের বলেছে কি এরা হেদায়েত পানেওয়ালা নয়, হেদায়েত তো এরা পায়নি, এদেরকে তো মিলেই নেই হেদায়েত। আল্লাহ তাআলা কি বলেছে, ওমা কানু মুহতাদিন, এরা হেদায়েত পাই না, হেদায়েত পানেওয়ালা নয় এরা। তো আগে দুটো খুব, এখানে দেখুন আগে যে আমরা দুটো খুব সুন্দর উদাহরণ আল্লাহ তাআলা এখানে বায়ান করেছে, যেটাতে কি হয় অনেক গভীরতা আছে। আর এই উদাহরণ বলা হয়েছে, এতে কি হয়, এই উদাহরণে বলা হয়েছে কি দুই রকমের মুনাফিকিন হয়, হ্যাঁ না। ওরা কেমন হয়, মুনাফিকতে বলেছিলাম না ওই যে স্টেজেস আছে, একটা কি হয়, প্রথমে যেটা হয়, আর আয়াত নম্বর 17 আর 18 আছে, এটা কি হোপলেস কেসেস, একদম এদের কোনো চান্স নেই আর ফেরার, একদম গন কেসেস, একদম অকেজো হয়ে গেছে, এরা আর ফিরবে না। আয়াত নম্বর 17 আর 18 যেটা বায়ান করেছে আল্লাহ তাআলা। আর दूसरे উদাহরণ যেটা 19 আর 20 ইনশাআল্লাহ আগে আমরা পড়বো, এই আয়াতে আছে। তো এদের জন্য কিছু চান্স হতে পারে ফিরে আসার, আল্লাহ তাআলা এদের জন্য দরজা খুলে রেখেছে। মুনাফিকত তো আছে ওদের মধ্যে, কিন্তু তবুও সুযোগ আল্লাহ তাআলা রেখেছে ওদের জন্য ফিরে আসার। তো এ থেকে জানতে পারছেন কি যে ডিগ্রিজ আছে, হ্যাঁ না, কিছু তো একদম 4th স্টেজেই পৌঁছে গেছে, এরা তো আর কিছু ফিরে আসবে না, এদের কোনো চান্স নেই। আর যাদের কথা 19 আর 20 আল্লাহ তাআলা বায়ান করেছে, এরা কি এখন 1st আর 2nd স্টেজে আছে। ওদের বিমারি যাকে কে আমরা বলে থাকি, যেমন ক্যান্সারের বিমারি হয় স্টেজ হয়, সেই রকমই কি মুনাফিকতেরও কি স্টেজেস আছে। তো আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ তাআলা কি হয়, যদি আমাদের মধ্যেও এইরকমই আল্লাহ তাআলা মুনাফিকতের মধ্যে বিন্দু মাত্র মুনাফিকত আল্লাহ তাআলা আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা ওকে বার করে দেয়, আল্লাহ আমাদের দিল থেকে মুনাফিকতকে ধুয়ে দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে নিফাক থেকে পাক কর। আল্লাহ তাআলা আমরা দিলেতে নিফাক নিয়ে তোর সাথে মোলাকাত না করি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নিফাক ওয়া মালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কাযাব ওয়া আইনি মিনাল খায়ানা ফাইন্নাকা তা'লামু খায়নাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমি এই দোয়াটা গ্রুপে পাঠিয়েছিলাম, আপনারা সবাই এটা কিন্তু দেখবেন, আর ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবেন নিয়মিত রুটিনে রাখার। আল্লাহ তাআলা যখন আমরা মত দিই, আল্লাহ তাআলা আমরা খালিস মুমিন হই, আমাদের জিন্দেগিও আল্লাহ তাআলা আমাদের খালিস মুমিন থাকি, নিফাক থেকে আল্লাহ তাআলা আমরা বেঁচে থাকি, দূরে থাকি। আর আল্লাহ তাআলা মত के टाइम আল্লাহ তাআলা আমরা খালিস মুমিন থেকে আমাদের দিলেতে ঈমান আল্লাহ ভরে দেয়। বিসমিল্লাহ, আমিন या रब्बुल आलमीन। अच्छा, फिर এখানে আল্লাহ তাআলা কি বলছে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুহুম মিসাল ওদের, কামাসালি যেমন মিসাল, আল্লাযী ওর মতো, ইসতাওকাদা যে জ্বালিয়েছে, আন-নারা আগুন, আগ বা আগুন। আচ্ছা, তো এখানে দেখুন বলা হয়েছে কি ওদের উদাহরণ যেমন একটা মানুষ আগুন জ্বেলেছে। প্রথমত প্লুরালস আছে এখানে, দেখুন যে একজন মানুষের উদাহরণ দিয়ে আল্লাহ দিয়ে বলা হয়েছে। ওলামারা কি বলেন এখানে, অনেক সময় পুরো জামাতের উদাহরণ একটা মানুষ দ্বারা দেওয়া হয়। তো নিফাক যেটা না, এটা কি হয়, বিমারি, ওটা দিলের বিমারি, এটা ফিজিক্যালি তো দেখা যায় না বাইরে, কিন্তু এই এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একরকমভাবে দেখিয়েছে বা বুঝিয়েছে, একটা পিকচার যেমন আমাদের দিমাগে আসে, তাকে আমরা বুঝতে পারি কি যে কী বলা হচ্ছে। তো মিসাল এখানে কি ওদের মুনাফিকিন আছে কেমন, ওদের মিসাল যেমন একজন মানুষ আগুন জ্বালিয়েছে। আচ্ছা, প্রথমে আমি এর একরকমভাবে বুঝাবো, আর ইনশাল্লাহ দ্বিতীয়ভাবে দুরকম, নেক্সট টাইম ইনশাল্লাহ इसके দ্বিতীয়ভাবে ক্লিয়ার করবো ইনশাল্লাহ, মানে অন্যরকমভাবে ইনশাআল্লাহ তাআলা। তো এখানে দেখুন ফালাম্মা, যখন আদাআত, ফালাম্মা তো যখন আদাআত, মানে আশপাশ কে রওশন হয়ে গেছে, মা আদাত রওশন হয়ে গেছে, মা হাওলাও যা কিছু আশেপাশে ছিল, যখন আশেপাশে কে রওশন হয়ে গেল বা নূর হয়ে গেল বা উজালা হয়ে গেল, তো তো আল্লাহ তাআলা কি বলেছে, যাহাবাল্লাহু বিনুরিহিম,
জাহাবা তো নিয়ে নিল আল্লাহ আল্লাহ ने বিনুরিহিম ওদের নূরকে, ওদের নূর বুঝিয়ে দিল বা ওদের রশ্মি বুঝে গেল। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন, ওয়াতারাকাহুম और ছেড়ে দিয়েছে ওদেরকে ফি যুলুমাতিন অন্ধকারে, ফি মধ্যে যুলুমাতিন অন্ধকারে, লা ইবসিরুন ওরা দেখতে পায় না। তো আল্লাহ তাআলা ওদের নূর নিয়ে নিয়েছে আর ওদের অন্ধকারেই ছেড়ে দিয়েছে, এখন ওরা আর কিছুই নজর আসে না, ওরা কিছুই দেখতে পায় না। এটা একটা মানুষের উদাহরণ যে অন্ধকারে আছে। যেমন দেখুন ডেজার্ট হয়, মরুভূমিতে আছে, মরুভূমি হয় যেমন দূর দূর পর্যন্ত কি কোনো আলো থাকে না, খুব ঘন অন্ধকার হয়। তো ও আগুন এনে ও একটা আগুন জ্বালিয়েছে মানুষ ওখানে, যাতে কি আশেপাশের মহলও উজালা হয়ে গেল। আর আদাওয়াত আদাওয়াত ওয়ার্ডটা যেটা দিয়া থেকে আসছে, তো যা থেকে একটু গরম ভাবও লাগে, গরম ভাবও থাকে। আপনারা জানেন কি মরুভূমি দিকে দিনের বেলায় প্রচণ্ড গরম হয় আর রাত্রেবেলায় কিন্তু বিশাল ঠান্ডা হয়। তো লোক আগুন জ্বালিয়ে নেয় তাকে নিজের কি হয় সেফটির জন্য, কেউ আশেপাশে কি হয় গরমও লাগে, একটা উজালাও হয়ে গেল আর আশেপাশে গরম ভাবও একটা লাগলো। আর জানোয়ার যেগুলো না ওরাও কাছে না আসে, জানোয়ার কি হয় যখন লাইট জ্বলে না ওখানে জানোয়ারও কাছে আসে না, দূরে থাকে। তো কিন্তু কি হলো কি যে ওদের আগুন নিভে গেল, আল্লাহ তাআলা কী করলো ওদের আগুন নিভিয়ে দিল আর আলোই নাই ওরা। তো একরকমভাবে উদাহরণ এটা বোঝা গেল যে ওরা কি আগুন জ্বালিয়েছিল কিন্তু ওরা ফির আগুন আল্লাহ তাআলা ওদের আগুনটা নিভিয়ে দিল। আচ্ছা দুসরিভাবে একটা বোঝা যায় কি যে মুনাফিকদের উদাহরণ যেমন একজন মানুষ জ্বালিয়েছে, একজন মানুষ আগুন জ্বালিয়েছে, এখানে উদাহরণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিচ্ছে। مثلهم كمثل الذي استوقد النار فلما أضاءت ما حوله ذهب الله بنورهم। নবী করিম সাল্লাল্লাহু যখন ইসলাম নিয়ে আসছে ওই সময় সব দিকে কি কুফুরের অন্ধকার, শিরকের অন্ধকার, গোমরাহির অন্ধকার, সমস্ত রকম অন্ধকার কি ছিল। তো ওই সময় নবী করিম সাল্লাল্লাহু ইসলামের নূর জ্বালিয়েছে, নূর জ্বালিয়ে চারদিকে কি রোশন করে দিয়েছে, চতুর্দিকে, হ্যাঁ না। তো যা কি ফায়দা ছিল, যাতে অন্ধকার দূর হয়ে গিয়েছিল, মহল রোশন হয়ে গিয়েছিল। আর এই রোশনি বা আলো আল্লাহ কত নিয়ামত, আল্লাহ তাআলার কত নিয়ামত, এই রোশনি বা আলোটা আমরা ভাবতেই পারি না। আলহামদুলিল্লাহ আমাদের ওই জিনিসটার জন্যে আল্লাহ তাআলার নিয়ামতের জন্য আমাদেরকে শুকর করা দরকার। যেমন বেসুমার নিয়ামত আল্লাহ তাআলার আছে, তার মধ্যে আলো দেখুন একটা প্রচণ্ড বড় নিয়ামত, আমাদের এটা খেয়াল করা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলতে থাকে কি ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, ইয়ানি আমার যে নিয়ামত আছে না সেগুলো তোমরা গিনতে চাও যদি গুনতে পারবে না, সুমার করতে পারবে না। তো ওকেই সেই বাত সত্যিকার আলহামদুলিল্লাহ। তো আলো একটা কি কত বড় নিয়ামত আল্লাহ তাআলার। এখানে যেমন অন্ধকারে থাকা আমাদের জন্য কত মুশকিল ব্যাপার, হ্যাঁ না, এটা আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি কি অন্ধকারে থাকাটা আমাদের জন্য কত মুশকিল ব্যাপার। কিছুক্ষণের জন্য যখন আমাদের লাইট চলে যায় তো কি অবস্থা হয়ে যায় আমাদের, খাস করে রাত্রেবেলায়, হ্যাঁ না। তো সবাই নিজের ঘরে লাইট জ্বালায়, রাত্রেবেলায় কি হয় নিজের ঘরে লাইট কেন জ্বালায় লোক, এই জন্যে কি তাকে নজর আসে, দেখতে পায় কোথায় কি আছে, হ্যাঁ না, কোথায় কোন জিনিস রাখা আছে। আর তা কি হয় নুকসান থেকে বাঁচতে পারে, কোনো কিছু পোকামাকড় বা হিংস্র জন্তুর আক্রমণ থেকে বাঁচতে পারে। তো মানুষকে কি আলোর প্রয়োজন হয়, হ্যাঁ না, সেফটির জন্য মানুষের কি প্রোটেকশনের জন্য আলো প্রয়োজন, হ্যাঁ না, রশ্মির দরকার মানুষের। তো আপ সাল্লাম কি ইসলামের রশ্মি চালিয়েছে যখন মহলকে উজালা করে দিল, ফালাম্মা আদাত মা হাওলাহু, যখন আল্লাহ সাল্লাম উজালা করে দিল ইসলামের নূর দিয়ে, তো আল্লাহ তাআলা কি ওদের নূর নিয়ে নিল, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা ওদের নূরকে নিয়ে নিল। অনেক লোক রশ্মিতে ছিল, ওদের নজর আসছিল, আল্লাহ ওদের নূর নিয়ে নিল। যারা মুনাফিকিন ছিল বসেছিল ওরা কে অন্ধকার হয়ে গেল, হ্যাঁ না, আর দেখতেই পায় না। মানে কি হলো কি ইসলামের নূর যেটা চমকে ছিল, একটা নূর ছিল, ইসলামের নূর ছিল যেটা চমকে ছিল, দেখতে শুরু করছে, সব কিছু নজর আসছে আর এরাকে ইসলাম কবুল করেছে, হ্যাঁ না। মানে কি হয় এরা ইসলাম কবুল করেছে কিন্তু ওদের ভেতরে খোট ছিল, মুনাফিকত ছিল ওদের ভিতরে, তাই তো এর জন্যই তো ওদের কি নিজেদের কি নূর চলে গেল। কিসের জন্য ওদের নূর আল্লাহ তাআলা নিয়ে নিল কি ওদের দিলেতে মুনাফিকত ছিল, বাইরে তো আলো আছে, দেখুন না সূর্য তো উঠেছে, যদি আমরা বলি এটাকে দেখতে যাই কি যে সূর্য তো উঠেছে কিন্তু কোনো মানুষকে নজর আসে না। যেমন এক্সাম্পল দেখুন কোনো মানুষ অন্ধা আছে, চোখে দেখতেই পায় না, তো ওর কাছে কি সূর্য কিছু ফায়দা দিবে? সূর্য থাকলেও লাইট জ্বললেও কিছু ফায়দা পাবে কি? কিছুই পাবে না। প্রথমে তো বাইরে অন্ধকার ছিল না, হ্যাঁ না, প্রথমে বাইরে অন্ধকার ছিল কি আল্লাহ তাআলা নূর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে রওশন করে দিল, তা সত্ত্বেও কি ওরা দেখতে পায় না,
ওদের নূর যে জ্বলছে, বাইরে যে রওশন আছে ইসলামের নূর যেটা, ওরা কি হয় তার সত্ত্বেও দিলে তো ওদের খোট ছিল, কিন্তু যখন বাইরে রোশনি হলো তো এদের এরা কি হয় আল্লাহ তালা কি হয় বা ওরা নিজেরা কি হয় মেহরুম রয়ে গেল, নিঃস্ব হয়ে গেল ওই নূর থেকে, হ্যাঁ না, ওদের দিলেতে ইন মুনাফিকতের জন্যে, তো ওদের নিজের জ্যোতি চলে গেল, হ্যাঁ না। এবারে বাইরে তো রোশনি আছে, যেমন সূর্য তো রয়েছে, কেউ যদি নিজের চোখটা বন্ধ করে নেয় তো ও কি অন্ধকার রোশনি পাবে, সেই রকমই তো আল্লাহ তালা কি ওদের দিলের নূর আল্লাহ তালা নিয়ে নিল, কিসের জন্য, মুনাফিকতের জন্য, অন্ধকারেতেই আল্লাহ তালা ওদেরকে ছেড়ে দিল। এটা কাদের কথা বলা হয়েছে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবারাও বলেন কি যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসছিল তো লোক সব কি হয়, বেশিরভাগ লোক কি সব ইসলাম কবুল করতে লাগলো, কিন্তু তারপরে পরেই লোক কি হয় কিছু তারপরেই লোক কি হয় কিছু কিছু লোক কি মুনাফিক হয়ে গেল। তো বুঝতে পারছেন কি এই উদাহরণ দ্বারা কি আপ সাল্লাম আসার পর অন্ধকার দূর হয়ে গিয়েছিল, আশেপাশের মহল সব রওশন হয়ে গিয়েছিল, ওই সময় সবাইকে রশ্মি নজর আসছিল, বেশিরভাগ লোক ইসলাম কবুল করেছিল, কিন্তু এদের রশ্মি চলে গেল। এই লোক এরা কি হয় সাচ্চে লোক ছিল না, হ্যাঁ না, এটা সাচ্চা ছিল না, খালেজ ছিল না, এদের দিলেতে খোট ছিল, মুনাফিকত ছিল এদের দিলেতে, তো আল্লাহ তালা কি এদের রশ্মি ফেরত নিয়ে নিল, তো আর ফির দুবারা ওই অন্ধকার জায়গায় আল্লাহ ওদেরকে ছেড়ে দিল, চলে গেল। এটাও একটা খুব বড় বদনসিবি, হ্যাঁ না, আল্লাহ তালা ওদের চান্স দিয়েছিল, সুযোগ দিয়েছিল, ওরা ইসলাম কবুল করলো, মানলো সব কিছুই, কিন্তু যখন দেখলো এখানে কোরবানি দিতে হবে, এখানে তো বড় বড় নিজের খয়েশের কোরবানি দিতে হবে, মালের কোরবানি দিতে হবে, আর নিজেদের মন মর্জির কোরবানি দিতে হবে, যেমন দেখুন আজকাল আমরাও এই জিনিসটা দেখি, আমাদের ভেতরে এই জিনিসটা পাওয়া যায়, আমরাও এই জিনিসটা চিন্তা ভাবনা করে থাকি কি যে বেশিরভাগ আমরা দেখি আমাদের কি হয় জানা, আমরা মুখে মুখে বলতেও থাকি আমরা কি যে বেশি জানার দরকার নাই আমাদের, বাস না বেশি জানলেই কি হয় আমাদেরকে আমল করতে হবে, এই নামাজ পড়তে হবে, এই রোজা রাখতে হবে, অথবা আমাদেরকে পর্দা করতে হবে, বাইরে ঘোরাফেরা কম করতে হবে, বা গ্যার মর্দের সাথে কথাবার্তা বেশি বলা যাবে না, আর ফাংশন বা ওকেশনে আমরা নিজেদের মন মর্জি লিবাস পরতে পারবো না, নিজেদের মন মর্জি কাপড় চোপড় পরতে পারবো না, অপরকে দেখাতে পারবো না, নিজেদের খুবসুরতি বেশি শিখলে থাক বাবা বেশি শিখতে হবে না, বেশি শিখলেই তো আমল করতে হবে, যেমন আছে আমরা এইটাই আমরা ঠিক আছি, কোরআন শিক্ষার বেশি দরকার নাই বা কোরআনের মজলিসে বেশি যাওয়ার দরকার নাই, এটা আমাদের নিজেদের ভিতরেও আমরা যদি খুঁজি এই জিনিসটা আমরা নিজেদের ভিতরেও পেতে পারি, আল্লাহ তালা আমাদেরকে মাফ করে আর আল্লাহ তালা আমাদেরকে খালিস মুমিন করে, আর এইসব যে দুনিয়ার বেহাই জিনিস আছে আল্লাহ সুবহানাহু তাআলা নিজের বাউন্ডারির মধ্যে আমাদেরকে আল্লাহ তালা রাখে, এইসব জিনিসের উপর আমাদের শখ না রেখে আল্লাহ তালা আস্তাগফিরুল্লাহ, আর যেটা জিনিস খারাপ জিনিস সেটা আমাদেরকে খারাপ দেখায় আল্লাহ তালা, বুড়াই জিনিস বুড়াই দেখায় আমাদেরকে, আস্তাগফিরুল্লাহ। হালাকি কোরআনের মজলিস আর এই দিনের মজলিসে আমরা কি শিখি, এখানে কি হিদায়াত পাওয়া যায় না, তো ওরা কি হয় এইসব জায়গাতে আসতেও চায় না, আর এই জন্য আসতে চায় না কিসের জন্যে, যে শুনলে পারে বা শিখলে পারে আমাদেরকে আমল করতে হবে, এরকম লোক আছে অনেক লোক, আপনি দেখবেন এই জায়গাতে ডাকবেন ওরা আসবে না, আর ওরই বদলে আপনি অন্য কোনো জায়গায় ওদেরকে ডাকবেন যেখানে দেখবেন যে মজ মস্তি আছে, যেখানে আল্লাহ তাআলা নাফরমানি হচ্ছে, সেই রকম মজলিসে ডাকবেন, ওখানে একদম আপনি টাইম দেওয়ার আগেই পৌঁছে যাবে ওরা ওখানে, আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে সকলকে। তো এরপর ওরা কি বাপস ফিরে গেল নিজেদের দুনিয়াতেই, যেমন অন্ধকারে ছিল ফির সেখানেই ফিরে গেল, অন্ধকার এখানে কি হয় প্লুরালস, যেমন দেখুন জুলুমাত কি হয়, জুলুমাত মানে কি হয় অনেক 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 অন্ধকার, অনেকগুলো অন্ধকার, অনেক রাস্তা আছে অন্ধকারের, আর খুব খুব অন্ধকারে পড়ে গেল, যেমন কি হয় কুফর মুনাফিকত জাহেলিয়াত দুনিয়ার মহব্বত গাফলত সুস্তি এসব কি হয় অন্ধকার, এইসব জিনিস কি হয় অন্ধকার, তো এরা ওদের কি হয় ভটাকতে লাগলো, শুরুতেই কি হয় একটা এক্সাম্পল যেমন ছিল ওদের শখ ছিল এই জিনিসটাই, এদের ওপরেই কি হয় দেখা দেখি ওরা কি হয় ইসলাম নিয়ে আসছিল, কিন্তু আসলে কি যখন দেখলো মুসলমানরা কি হয় মুসলমানদের জয়ী হচ্ছে বা মুসলমানরা কি হয় কামিয়াব হচ্ছে, যেমন বদরের যুদ্ধে মুসলমানরা কামিয়াব হলো, তো এরা কি দেখলো কি যে যখন দেখলো ইসলামের কি হয় ইসলাম বলবলা হচ্ছে বা ইসলামকে একটা ইজ্জত মিলছে, অনার মিলছে, তো তখন এরা কি করলো ইসলাম নিয়ে আসলো, হ্যাঁ না, আর কি হয় এটা আর যখন দেখলো কি ইসলামে কি হয় কোরবানি দিতে হয় বা ইসলামে অনেক কিছু আছে যেটা মানতে হয়, যে এটা যেমন ইসলাম বলে এটা করো না ওটা করো না, এটা হালাল ওটা হারাম, আর এখানে অনেক কিছু ছাড়তে হবে ইসলামেতে, তো তখন কি করলে এরা খুব, এটা তো আমাদের জন্য খুব মুশকিল, ওদের জন্য খুব মুশকিল এটা মানা, তখন ওরা কি ফিরে ওখানেই চলে গেলো যেখান থেকে আসছিল, ইসলাম থেকে ফিরে গেল ওরা।
তো ইবনে কাসির কি বলেন, এটা কি হয়, এটা নয় কি যে ওদের কখনো ইমান নসিবই হয় না, না, ইমান মিলেছিল, ইমান নসিব হয়েছিল, কিন্তু নিফাকের জন্যে ইমান কি ওদের দিল থেকে চলে গেল। দিলেতে নিফাক ছিল, যার জন্য কি হয়, ওদের দিল থেকে ইমান চলে গেল, ওরা কনফিউজড হয়ে গেল। এর মানে কি, নিফাক শুধু তখন হতো না কি যে মানুষ শুধু মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য কলমা পড়ে নিত, এরকমও লোক হতো কি যারা ধোঁকা দেওয়ার জন্য কলমা পড়ে নিত আর দিল থেকে কাফিরই থাকতো, দিল থেকে ওরা কাফিরই থাকতো, যেমন ইহুদিরা করতো। শুধু একটা মুনাফিকত নয়, বলকে অনেক শুরু থেকেই নিয়ত খারাপ ছিল ওদের। আর এটাও মুনাফিকত কে শুরুতেই সাচ্চা নিয়তের সাথে আসছে, শুরুতেই সাচ্চা নিয়ত আসছে। এটাও কি প্রথমে কি দিলেতে খোট নিয়ে ইসলামে আসছে ধোঁকা দেওয়ার জন্য অপরকে, আর সেটা ইমান নিয়ে আসছে, এইটাও একরকম মুনাফিকত। আর এইটাও একরকম মুনাফিকত কি যে সাচ্চা দিলের সাথে তো আসছে ইসলামে, ইসলাম গ্রহণ তো করেছে সাচ্চা দিলের সাথে, কিন্তু যখন দেখলো কি যে এতে কি হয় কোরবানি আছে বা এতে অনেক কিছু মানতে হবে, তখন কি করলো ওরা কি হয়, তখন ওরা নিজেদের জায়গাতেই ফিরে যাওয়াটা পছন্দ করলো, যে থাক বাবা, ইসলামে থাকতে হবে না, আমরা হয়তো কোরবানিও দিতে পারবো না, আমাদেরকে কি হয়, আমাদের জায়গাটাই ঠিক ছিল। তো তখন ফিরে গেল। তো আল্লাহ তাআলা কি এদের নূরকে নিয়ে নিল, জাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা নূরকে কেড়ে নিল। তো নূর এক, দেখুন এখানে জুলুমাত কি হয়, অনেক প্লুরালস আছে, আর নূর কি হয় সিঙ্গুলার, হ্যাঁ না, জুলুমাত কি হয় প্লুরালস। তো এখানে আল্লাহ তাআলা কি হয়েছে, হক যেটা হয় না সেটাকে নূর কি হয়, হক। তো আল্লাহ তাআলা এখানে বলছে হক যেটা হয় না এটা একটাই মাত্র হয়। এই জিনিসটা আমাদের সব সময় এই জিনিসটা দেখা দরকার কি যে হকের রাস্তা কিন্তু একটাই হয়, হক অনেকগুলো হয় না, হকের রাস্তা অনেক পাবেন না আপনি, হক শুধুমাত্র একটাই পাবেন। আর গলত রাস্তা যেগুলো, ভুল রাস্তা যেগুলো, সেগুলো কিন্তু অনেক আছে, গোমরাহি অন্ধকার অনেক 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 রাস্তা পাবেন। যেমন কি কুফুরের অন্ধকার, শিরকের অন্ধকার, নিফাক, বিদাত, গুনাহ ইত্যাদি সমস্ত কিছু কি হয়, হ্যাঁ না, অন্ধকার আছে, হ্যাঁ না। তো আজ আপনারা দেখুন কি প্রত্যেক লোক কি হয় নিজের তরিকাকে ঠিক মনে করে, প্রত্যেকটা মানুষ নিজের তরিকাকে বা নিজের রাস্তাতে সঠিক মনে করে, যেই রাস্তাতে আছে বা যেই তরিকা উনি করছে সেইটাকেই উনি নিজের ঠিক সঠিক ধর্ম মনে করে। হাতে কি কাফিরও, একটা যদি কাফিরকেও আপনি জিজ্ঞেস করেন ও নিজের ধর্মকে সঠিক মনে করে। কেউ বলে কি, কোনো মানুষ কি বলে কি হাদিস সেই নয়, কেউ বলে কি এটা একটা আবার একটা নবী আসবে, এই নবীটা শেষ নবী নয়, লাস্ট নবী আরেকটা একজন আসবে বাকি আছে। তো সিরাতে মুস্তাকিম আমি প্রথমেই বলেছিলাম সূরাতুল ফাতিহাতে, সিরাতে মুস্তাকিম কটা আছে, সিরাতে মুস্তাকিম কত, ও তো একটাই, হ্যাঁ না, বলেছিলাম তো ওখানে আগে। তো নূর ও এক, নূরও আল্লাহ তাআলা কি বলেছে, এক। তো সিধা রাস্তাও একটা, আর গলত রাস্তা কে অনেক আছে, অনেক রাস্তা আছে গলত রাস্তা। এই জন্যই তো কোনো মানুষ ফিসল যায় যদি গলত রাস্তাতেই চলে যাবে, যদিও সিধা রাস্তা থেকে ফিসল যায় কোনো মানুষ, তো ও নিশ্চিত একদম গলত রাস্তাতেই যাবে, কেননা বহুত সারে আছে গলত রাস্তা, সিধা রাস্তা আর নেই যে ওখানে যে ঠেকবে। তো সিধা রাস্তাতে নিজেকে রাখা আর ওতে চলা কত মুশকিল আমরা সেটা নিজেরাও বুঝতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম রেখে এতে, হ্যাঁ না। কোনো না একদিন, কেননা একদিন কি হয়, এদিকে কি হয় গুমরাহি, ওদিকে গুমরাহি, চারো তরফ কি হয় গুমরাহির রাস্তা খোলা আছে, হ্যাঁ না, যেমন সূরাতুল ফাতিহাতে বলেছিলাম কি চারো তরফ কি দরওয়াজা আছে আর সব দিকে খোলা আছে, ওই দরজাগুলো খোলা আছে না, স্টেপ কি হয়, আর এটা কি হয় একটা গলত স্টেপ মানুষের নিজস্ব একটা স্টেপ যদি মানুষ উঠায়, গলত স্টেপ একটা মানুষকে কি হয় একদম গলত রাস্তায় নিয়ে চলে যেতে পারে, সিধে রাস্তা থেকে বার করে দিতে পারে। তো এই জন্য কি হয় টেস্ট আমাদের এখানে কি আমরা নিজেকে সিধে রাস্তায় রাখি আর ওতেই চলতে থাকি, এদিক ওদিকে সাইডে আমরা না দেখি। আবার যাদের কাছে ইসলাম না থাকে ওদের জন্য তো আরও ডেঞ্জার জিনিস, ওদের জন্য তো আরও বেশি ডেঞ্জার জিনিস কি, ওদের তো চান্স বা ফিসলানোর খুব বেশি চান্স আছে, ওদের ফিসলে যাবার খুব বেশি চান্স, কেননা ওরা নিজেরাই তো জানে না সঠিক কোনটা, ও তো ওরা নিজেরাই জানে না, তো ফির ওরা থাকবে কী করে, জানতে পারবে কী করে। কেউ বলবে এদিকে আসো এটা সঠিক আছে, তো ওরা ওইটা করবে, ওইদিকে চলে যাবে। ফির অন্য কেউ বলবে এদিকে কর, এদিকে আসো এটা সঠিক, তো ওরা ওইটা মানবে, ওর ফলো করতে লাগবে। ওরা জানেই না তো সঠিক কোনটা, হ্যাঁ না। তাই আমি হাদিস শুনিয়েছিলাম না আপনাদের আগেই প্রথমেই কি যে হার তরফ সব দিকে কি হয় দরওয়াজা খোলা আছে, আর ওখান থেকে কি হয় ডাকছে, প্রত্যেক একজন বুলানালো দরওয়াজা আছে আর ও ডাকছে কি এদিকে আসো, হ্যাঁ না। কিন্তু মানুষকে নিজেকে সিধা রাখতে হবে, নিজেকে সিধা থাকতে হবে আর সিধা চলতে হবে।
ওরা ইমান নিয়ে আসছিল, ইসলাম নিয়ে আসছিল, এই মজলিসেই বসতো যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতো। কিন্তু ওদের হাসিল কী হয়েছিল? ওরা কী নিল ওই মজলিস থেকে? দিনের মজলিস কী হয়? রোশনি হয়, হেদায়েত থাকে। দিনের মজলিসে হেদায়েত থাকে, চেরাগ থাকে, সারা মহলকে রোশন করে দেয় হেদায়েত। দিনের মজলিস থেকে মানুষকে হেদায়েত নিয়ে ওঠে। লোকেদের দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে সিদ্দিক হয়ে গেল, হ্যাঁ না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কী এলো? ওমর ফারুক বেনে গেল। তো লোক কোথা থেকে কোথায় চলে গেল যখন মহল রওশন হয়েছিল। কিন্তু কারোর জন্য কি ছিল? অন্ধকার, হ্যাঁ না? ওদের বদনসিবি ছিল, মহল তো রওশন ছিল, উজ্জ্বল ছিল, আফসা সাল্লাম চেরাগ জ্বালিয়ে সমস্ত মহলকে রওশন করে দিয়েছিল, কিন্তু তবু ওরা মেহরুম রয়ে গেল, নিঃস্ব রয়ে গেল। তো মানে কি হয়? এটা ডরার বিষয়, জিনিসটা আমাদেরও দেখার জিনিস, যেটা ডরার বিষয়। কেননা আমরা জানি না কি কখন ইসলামকে নিয়ে আসা সত্ত্বেও মানুষকে ফিসলে যেতে পারে, আশপাশ রওশন হলেও ফিসলাতে পারে, মেহরুম রয়ে যেতে পারে। এই জন্য আমাদের নিজেদেরকে চেক করার দরকার, বারবার এই জিনিসটা চেক করার দরকার আমাদের। তো দেখুন মুনাফিকত তো বেশিরভাগ মানুষই নিজের মানুষকে বুঝতেই পারে না এই জিনিসটা, মুনাফিকতটাকে মানুষকে বুঝতেই পারে না। আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ তাআলা এদের নূর নিয়ে নিয়েছে কিসের জন্যে? এখন কেউ যদি বলে এই বিষয়টার ব্যাপারে কি যে আল্লাহ তাআলা তো ওদের নূর নিয়ে নিয়েছে, তো বেচারা ওদের কী দোষ? এই জিনিসটা যদি কেউ প্রশ্ন করে, তো এর উত্তর কি? দেখুন কথা এখানে এটা নয় কি যে যখন আল্লাহ তাআলা দেখে কি যে কোনো নেকির দিকে কেউ যায়, কোনো মানুষ যখন, প্রথমে বলেছিলাম না, কোনো মানুষ যখন কোনো নেকির দিকে যায়, তো আল্লাহ তাআলা কী হয়? নেকির রাস্তা বা নেকির দরজা ওর জন্য খুলে দেয়, হ্যাঁ না? নেকি করার জন্য সহজ হয়ে যায়। আর যখন কোনো মানুষ বুরাইয়ের দিকে যায় বা বুরাই করতে চায়, আল্লাহ তাআলা বুরাইয়ের রাস্তাতে চলতে চাই ও, তো আল্লাহ তাআলা কী হয়? ওর জন্যে ওই তৌফিকটা দিয়ে দেয়, বুরাইয়ের রাস্তাটা খুলে দেয়, বুরাই করার তৌফিকটা আল্লাহ তাআলা ওকে দিয়ে দেয়, ওতেই ও চলে যায়। আর আল্লাহ তাআলা ওই রাস্তাতে ওকে ছেড়ে দেয়, হ্যাঁ না? তো মেন চুজ তো মানুষের ওপরে, মানুষ যে জিনিসটা চুজ করবে আল্লাহ তাআলা সেই রাস্তাটা ওর জন্য সহজ করে দিবে, সেই কামটা করার জন্য সহজ করে দিবে। তো ওরা তো ওইটাই চুজ করেছিল না, গুমরাহিটাকে। ফির হেদায়ত কোথায় থেকে মিলবে? আল্লাহ তাআলা বলেছেন এখানে সুম্মুন বুকমুন ফাহুম লা ইয়ারজুন। সুম্মুন, যেটা আমি বললাম যে শুনতে পায় না কানে, বুকমুন গূঙ্গে, বলতেও পারে না কথা, উমিয়ুন অন্ধে আছে, দেখতেও পায় না, ফাহুম তো লা ইয়ারজুন, ওরা কখনো ফিরবে না, হ্যাঁ না? তো যখন চোখে অকেজো হয়ে যায়, চোখ যখন মানুষের অকেজো হয়ে যায়, তো কান অথবা অন্য সেন্সকে বেশি কাজ করে। এটা আপনারা সাধারণত একটা জিনিস দেখবেন, কোনো মানুষের একটা সেন্স যদি কম থাকে না, তো আল্লাহ তাআলা কি অপর সেন্সটা আল্লাহ তাআলা তেজ করে দেয়, বেশি পাওয়ারফুল করে দেয়। যখন লাইট চলে যায়, তখন দেখবেন, আমরা এটা নিজেদের মধ্যেও দেখতে পারি, যখন লাইট চলে যায় না, আমরা তো দেখতে পাই না, না অন্ধকারে, তখন কিন্তু আমাদের কান বেশি খারাপ হয়ে যায়। কোনো কিছু যখন আমাদেরকে কেউ আওয়াজ দেয় বা কোনো ছোটো মোটো আওয়াজ আসে, তখন আমাদেরকে সেই আওয়াজগুলো আমরা শুনতে পাই। আর সাধারণত এমনি টাইমে আমরা আওয়াজগুলো শুনতে পাই না, কিন্তু যখন অন্ধকার থাকে তখন আমাদের একদম ছোটো ছোটো আওয়াজ, সেই জিনিসগুলো আমাদেরকে খুব বেশি আমরা শুনতে পাই। যদি আপনারা কখনো গ্রামের দিকে গিয়ে দেখবেন, অন্ধকার রাস্তা থাকলে, অন্ধকার রাত থাকলে, তখন দেখবেন একটা কেমন একটা আওয়াজ গম গম একটা কানে আসে, কিন্তু ওইটা এমনি দিনের বেলায় আসে না ওই আওয়াজটা, বা এমনি যখন লাইট থাকে তখন আসে না। তো অন্ধকার হলে কি চোখে আমরা দেখতে পাই না, যাদের কানটা বেশি তেজ হয়ে যায়, আল্লাহ তাআলা করে দেয়। তো এরকমই কোনো মানুষের একটা সেন্স কম থাকে, অন্য সেন্সকে আল্লাহ তাআলা বেশি পাওয়ারফুল করে দেয়। যেমন আমরা যখন লাইট যখন চলে যাই, তো আমরা যেন বলি না, কাউকে বলি কি মোমবাতিটা ফলো জায়গায় আছে তো, ওখানে আছে দাও, তোকে মানে ভালোভাবে আমরা কথাটা শুনতে পাই, যে একটা কথা কেউ বলছে, তার কথাটাকে আমরা স্পষ্টভাবে আমরা শুনতে পাই যে কী বলছে, হ্যাঁ না? শোনার ক্ষমতা বেড়ে যায়। কিন্তু এদের শোনার ক্ষমতা কী হয়? আল্লাহ তাআলা শোনার ক্ষমতাও খতম করে দিয়েছিল, হ্যাঁ না? শোনার ক্ষমতাও ছিল না। আর এটাও নয় কি যত লোক ছিল মদিনাতে সবাই এরকম ছিল, হয়ে গেছিল না, সবাই এরকম থাকে না। আর না এরা কে হক শুনতো, না এরা হক দেখতো, না এরা কি হয় কান দিয়ে শুনতে পেতো, না চোখ দিয়ে দেখতে পেতো, আর নাই কি হয় মুখে বলতে পারতো। আল্লাহ তাআলা দেখুন কেমন মানুষ যেরকম মানে চায়, তো আল্লাহ তাআলা সেরকমই, আল্লাহর আযাব সেরকমই আসছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতো এরা, হ্যাঁ না? যেমন একজন সাহাবী, তো বলতে পারবো না কেন, ওনার ইমান থাকে না, মুনাফিকিনদের সর্দার ছিল, ইনার বেটা পাক্কা খালিস ছিল, আব্দুল্লাহ বিন উবাই ছিল, যে ইনার বেটা পাক্কা মুমিন ছিল।
और এর বাপ আব্দুল্লাহ বিন উবাই রাইসুল মোমিনিন আব্দুল্লাহ বিন উবাই, বাপের নাম আব্দুল্লাহ বিন উবাই, বেটার নাম আব্দুল্লাহ, বেটার নাম আব্দুল্লাহ ছিল। তো আব্দুল্লাহ বিন উবাই যে ছিল না, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই যে ছিল না, এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খুতবা দেওয়ার জন্য খাড়া হতো, এ আগে উঠে পড়তো, উঠে লোকেদেরকে বলতো, লোগো এ আল্লাহকে রসুল, এটা আল্লাহ ইয়ানি ইনি আল্লাহ রসুল, এনার কথা শোনো, এনার কথা শুনবে কামিয়াব হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে উঠে উনি বয়ান করতো। আর ছিল কে? মুনাফিকিনদের সর্দার, আস্তাগফিরুল্লাহ। তো কিন্তু প্রবলেম কি একটা ছিল, কি নিফাক সাথে ছিল। यानी नबी करीम सल्लल्लाहु मजलिसे বসতো, নবী করিম সাল্লামের সাথে মসজিদে নামাজ পড়তো। প্রবলেম কী ছিল? কি নিফাক ছিল দিলেতে। মানুষ নিজেকে নিজে মনে করে কি ও ঠিক আছে, কিন্তু ও গলত রাস্তায় আছে, यानी ভিতরে খোট ছিল। এই জন্য কি হয় না, হলে তো আপ সাল্লামের মজলিসে বসতো, ওখানে তো হক বাত হয় না, নবী করিম সাল্লামের মজলিসে তো কোনো গলত বাত হয় না, হক বাত হয়। ওরা শুনতেই পেত না, হক তো ওরা শুনতেই পেত না, কানে না তালাই পড়ে গেছিলো, কানেতে কানে কালা হয়ে গেছিলো না, কানে শুনতেই পেতো না। ফিজিক্যালি তো সব কথা শুনতে পেতো, এমনি নয় কি কানে শুনতে পায় না, সব জিনিস শুনতে পায়, কিন্তু হক শুনতে পেতো না, এই জিনিসটা ছিল। আর কি হয়, হক কথা শুনতে পেতো না, ইয়ানি ওরা শুনতে চাইতোই না। শুনতে পেতো না মানে কি, শুনতে চাইতোই না হক। আর আল্লাহ তাআলা কি হয় আজাব, আল্লাহ তাআলার আজাব দেখুন কেমন, কি চলো কে শুনতে পায় না, তো ফির আল্লাহ তাআলা কে শুনতে পায় না, তো ফির মুখে কিছু বলে বোঝায় মানুষকে, তো আল্লাহ তাআলাকে বলার ক্ষমতাও কেড়ে নিয়েছিল, গুঙ্গি হয়ে গেছিলো আর অন্ধ করে দিয়েছিল আল্লাহ তাআলা, আস্তাগফিরুল্লাহ। ফাহম তো লা ইয়ারজিউন, ইয়ানি ওরা আর ফিরবে না, একদম ওদের ফেরার চান্স নাই, একদম ফোর্থ স্টেজে পৌঁছে গিয়েছে, একদম হোপলেস কেসেস হয়ে গেছে, হ্যাঁ না, অকেজো হয়ে গেছে, ওদের আর কোনো মানে আর কোনো ক্ষমতা নেই কি ওরা এই দিকে ফিরে আসবে, হকের দিকে ফিরে আসবে, একদম খতম লাস্ট স্টেজে। তো হেদায়ের দিকে আসবে না ওরা আর কখনো। আর একটা জিনিস দেখুন, যখন মানুষ শুরু থেকেই অন্ধকারে থাকে, তো ও জানেই না কি যে রোশনি কি। একটা জিনিস হয় মানুষকে অন্ধকার, আমরাই যখন দেখুন হয়তো আজ থেকে 50 বছর আগে থেকে যদি চলে যাই, 50-60 বছরের পিছনে যদি আমরা ব্যাকে যাই, তো তখন দেখবো হয়তো কোনো জায়গায় কোনো বস্তিতে তো লাইটই থাকে না, তারা কারেন্ট বিজলি এগুলো জানতোই না, তো তারাও জীবনযাপন করতো, তো তাদেরও জীবনযাপন হতো, কিন্তু তারা কীভাবে করতো, তারা ওই জিনিসটাতেই তাদের প্র্যাকটিস ছিল, অভ্যাস ছিল ওই জিনিসটাতে, তাদের গরমে অসুবিধা হতো না, তাদের ঠান্ডাতে অসুবিধা হতো না, তাদের অন্ধকারও অসুবিধা হতো না, তারা ইউজ টু হয়ে যায় না ওই জিনিসটাতেই। কিন্তু আজ আমাদের জন্যে বিনা লাইটে থাকা আমাদের জন্য একদম কঠিনকর ব্যাপার হয়ে যায়, যে কোনো মানুষ বিজলি ছাড়া থাকতে পারবে এরকম হতেই পারে না, জানা বলতেই পারা যাবে না যে কোনো মানুষ বিজলি ছাড়াও থাকতে পারে, হ্যাঁ না, পারে না। তো এটা একটা হয়ে যায় জিনিস, যেটা মানুষ যেভাবে থাকে প্র্যাকটিক্যাল, তার সেটা ইউজ টু হয়ে যায় তাতেই। তো একটা জিনিস কি হয়, যখন মানুষ কি হয় শুরু থেকেই অন্ধকারে থাকে, তো ও জানি না কি রশ্মি কী হয় বা আলো কী হয়, দেন ও তো ইউজ টু হয়ে যায়, আর ওর জন্য কি কোনো মুশকিল হয় না, হ্যাঁ না, অন্ধকারের জন্য কোনো মুশকিল ব্যাপার থাকে না। আর যখন লাইট জ্বলে, মানে কোনো মানুষকে একদম অন্ধকারে ছিল, কিন্তু লাইট জ্বললো, উজালা হয়ে গেল, সব কিছু দেখতে পেলো, বা লাইটের এবারে আদি হয়ে গেল, অভ্যাস হয়ে গেল ওতে, ফির যখন লাইটটা নিয়ে নেয়, তো ওইটা ওর জন্য খাতারনাক ডেঞ্জার। যেমন আজ আমাদের জন্য, আমরা যখন ইউজ টু হয়ে গেছি লাইটের উপরে, বিজলির উপরে, এবারে এখন যদি আমাদের না করে খুদা না কাজ বিজলি চলে যায়, কিন্তু আমাদেরকে মনে হয় যে মানুষ বাঁচতেই পারবে না দুনিয়াতে, এরকম প্রবলেম হয়ে যায় না। তো এরকমই যে ওদের কাছে তো হেদায়েত আসছিল, অন্ধকারে তো ছিল, পরে হেদায়েত আসলো, হেদায়েত আসার পর ফির আবার অন্ধকারে ফিরে গেল, আল্লাহ তাআলা ওদের হেদায়েত নিয়ে নিল, তো এটা কত বড় ডেঞ্জার ওদের জন্যে, না? তো বেশিরভাগ মনে এনে ওরা কী হয়, এনে ফ্ল্যাশেস, এনে ওদের কাছে কি লাইট ছিল, কিন্তু লাইট মিললো, লাইট দেখলো, লাইট জানতে পারলো কে জিনিসটা হেদায়েত, তা সত্ত্বেও ওরা কি ফির আবার অন্ধকারে ফিরে গেল। তো এনে মুশকিল হয়ে যায় না, এটা ওদের জন্য এটাই হয়েছিল ওদের ব্যাপারে, এই জিনিসটাই। আল্লাহ তাআলা মাফ করে সকলকে, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে কায়েম রাখে। তারপর কি আল্লাহ তাআলা ওদের রোশনি নিয়ে নিল কিসের জন্য, ওদের নিফাকের জন্য। আর এটা একটা খুব বেশি কষ্টকর বিষয়, এই জিনিসটা যদি আমরা দেখতে যাই আমাদের নিজেদের লাইফেও, আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি, তো ওকেই সেই জিনিসটা, যে জিনিসটা মানুষ ইউজ টু হয়ে যায়, সেটা না থাকলে মানুষ বাঁচতে পারে না, মানুষের খুবই পরেশানি হয়ে যায়। আল্লাহ তাআলা সবকে महफूज রাখে এই জিনিস থেকে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আল্লাহ তাআলা বরকরার রাখে, আর আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের উপরে কায়েম রাখে, মুশকিল না দেয়। আর সমস্ত রকম মুশকিলের থেকে আল্লাহকে পানা চাই, আল্লাহ তাআলা সকলকে महफूज রাখে সমস্ত রকম মুশকিলের থেকে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কি মাফ করে, আমাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে, আমাদের দিলকে আল্লাহ তাআলা নিফাক থেকে পাক করে নেই। আর যা কিছু পড়ছি আমরা, যা কিছু শিখছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দেই। আমিন রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।